হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ থেকে 5টি ট্রিক্স শেখার চেষ্টা করব। আমরা এর আগেও একটা ক্লাস করেছিলাম যেখানে 5টি আলাদা আলাদা অঙ্কের ট্রিক্স শিখেছিলাম। আজকে আরও 5টি আলাদা আলাদা অঙ্কের আমরা ট্রিক্স শেখার চেষ্টা করব। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও তারা অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এখানে তোমরা অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারবে। চলো, প্রথম প্রশ্নে এরকম দেওয়া আছে, বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি হারে 10,000 টাকা 3 বছরের সুদে মূলে 13,310 টাকা হবে। বন্ধুরা, যদি এই ধরনের অঙ্ক থাকে তো যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে বেস বের করতে হয়। ঠিক আছে, বেস বের করে তার সঙ্গে সবসময় 100 গুণ আর 100 বিয়োগ করলেই আমরা অ্যান্সারটা পাই। কিন্তু এই বেসটা কি? এই বেসটা হচ্ছে বন্ধুরা, দেখো, পাওয়ার কি আছে, 3 বছর দেওয়া আছে, বছর সবসময় পাওয়ারে যায়। তো সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে। দেখো, সুদ আসল হচ্ছে 13,310, তাকে আসল 10,000 দিয়ে ভাগ করে দাও। যদি তোমরা ভাগ করো, এবার চেষ্টা করবে পাওয়ারে 3 নিয়ে আসার। পাওয়ারে 3 নিয়ে আসা কেন? কারণ বছর পাওয়ারে 3 আছে, বছর 3 আছে, তাই পাওয়ারে 3 আনবে। দেখবে, দেখো, এটা শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, আর কাটা যাচ্ছে না। আমরা পাচ্ছি 1331। 1331 মানে 11-র কিউব, আর এখানে নিচে থাকছে হাজার। হাজার মানে হচ্ছে 10-এর কিউব। নিয়ে আসতে পারলে পাওয়ার 3 চলে এলো, বাস এইটা হচ্ছে বেস। ঠিক আছে, তার মানে 11/10 এটা হচ্ছে বেস। এর সঙ্গে 100 গুণ করে দাও আর 100 বিয়োগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। 10-এর সঙ্গে 100 কাটলে 10, তার মানে 110 মাইনাস 100, তার মানে 10%। এটাই হচ্ছে অ্যান্সার, সিম্পলভাবে তুমি যদি বের করতে চাও। ঠিক আছে, তো সবসময় মনে রেখো, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে, পাওয়ার যেটা বছর বলবে সেটা পাওয়ারে নিয়ে এসো, তাহলে নিচে যেটা থাকবে সেটা বেস। এই বেস যেটা পেলে তার সঙ্গে 100 গুণ করে দাও, 100 বিয়োগ করে দাও, অ্যান্সার চলে আসবে। এই ধরনের অঙ্ক নিয়ে তুমি প্র্যাকটিস করতে পারো, দেখবে অ্যান্সার সঠিক চলে আসছে। চলো নেক্সট কোশ্চেন যাব। 2 নম্বর কোশ্চেন বলেছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বছরে 2,000 টাকা সুদে মূলে 2,420 টাকা হবে। বন্ধুরা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ওকে, সব থেকে সহজ যে নিয়মটা সেটা হচ্ছে খুব ইজি। দেখো, কত বছর চেয়েছে, বছর মানে পাওয়ার চেয়েছে, তাই না? বছর মানে পাওয়ারে কি হবে সেটা চেয়েছে, তাই না? তো ব্যাপারটা কি হবে, তুমি ভাগ করবে সুদ আসলকে, সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে, মানে 2,000 দিয়ে। একটা শূন্য একটা শূন্য কাটো, এটা 2 দিয়ে কাটলে 100, এটা 2 দিয়ে কাটলে 121, আর কাটা যাচ্ছে না, আর কাটা যাচ্ছে না। 121 মানে কি, 11 স্কোয়ার, আর 100 মানে হচ্ছে 10-এর স্কোয়ার। তো এটার স্কোয়ার পাওয়ারে 2 আনতে পারলে, পাওয়ারে 2 আনতে পারলে মানে আমাদের অ্যান্সার হবে অপশন বি, 2 বছরে হবে। সব থেকে সহজ নিয়ম এটা। পাওয়ারে যেটাই তুমি আনতে পারবে সেটাই হবে আমাদের অ্যান্সার। পাওয়ারে 3 আসলে 3, 4 আসলে 4, 5 আসলে 5, 2 আসলে 2। আশা করছি বুঝতে পেরেছো পুরো ব্যাপারটা। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তবে সুদ আসলকে আসল দিয়ে ভাগ করবে সবসময়। ওকে, নেক্সট বলেছে 8% চক্রবৃদ্ধি সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা হলে আসলের পরিমাণটা কত। দেখো, 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য যদি বলে দেয় তাহলে আসল বের করার একটা নিয়ম আছে। আসল হচ্ছে পি। পি মানে হচ্ছে ডিফারেন্স ইন্টু 100 ডিভাইডেড বাই আর ইন্টু 100 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে আসল বের করার নিয়ম। তো আসল বের করব, দেওয়া আছে কি ডিফারেন্স, ডিফারেন্স মানে 768 ইন্টু 100 ডিভাইডেড বাই আর মানে 8, 100 ডিভাইডেড বাই 8। চলো 8 দিয়ে এটা কেটে দাও, 8 9 72, থাকে 4 48, 8 6 48, 8 দিয়ে 96 কাটলে 12, তাহলে 12 আর 2টি 100 থাকছে, তার মানে 12-র পর 4টি শূন্য চলে আসবে। এটা হবে অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন সি। সহজ না? খুব বেশি কঠিন নয় বন্ধুরা, শুধু একটু মন দিয়ে অঙ্কগুলো বুঝবে আর এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। আশা করছি তোমাদের কাছে এই অঙ্কগুলো মানে 30 সেকেন্ডের মধ্যে অনায়াসে তোমরা অ্যান্সার বের করতে পারবে। চলো নেক্সট ট্রিক শিখব। চক্রবৃদ্ধি কত চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ টাকা 2 বছরে তার 25/16 গুণ হবে। দেখো, 2 বছরে কি হবে, 25/16 গুণ হবে। কত চক্রবৃদ্ধি সুদে, তার মানে এখানে তোমাকে বের করতে হবে বেস, তাই না? বেস কি? দেখো, আমি কি বলেছিলাম, এটা দেখো, তার এত হবে মানে 16 থাকলে 25 হবে, মানে 25 হচ্ছে সুদ আসল আর 16 হচ্ছে আসল। এটাই তো বলতে চেয়েছে। তো আমরা তো সেটাই করি, আমরা সুদ আসলকে আসল দিয়ে ভাগ করে দিই, তাই নয় কি? দিয়ে কি করি, যেহেতু বছর 2 বলেছে মানে পাওয়ারে আমাকে 2 আনতে হবে,
তাহলে 25 মানে হচ্ছে 5 স্কোয়ার আর 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে বেস কোনটা পেলাম? এটাই তো বেস। পাওয়ার তো 2 চলে এলো, বছর 2 বলেছে মানে। তো এটা যদি বেস হয় বন্ধুরা, তো আমি কি বললাম? বেস ইন্টু 100 করবে, মাইনাস 100 করে দেবে, অ্যান্সার সুদের হার পেয়ে যাবে। চলো, 4-এর সঙ্গে এটা কাটলে 4 25, তো 25 5 হচ্ছে 125 মাইনাস 100, তার মানে হচ্ছে 25%। এর থেকে সহজ জিনিস হয় না বন্ধুরা, আর এর থেকে সহজভাবে তোমাকে কেউ শেখাবে না। তো একটু মন দিয়ে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবে। সুদের হার বের করতে বললেই বেস আনার চেষ্টা করবে। আর বেস আনার নিয়ম হচ্ছে সুদ আসলকে আসল দিয়ে ভাগ, পাওয়ারে বছরটা নিয়ে আসবে, বাস। নিচে যেটা থাকবে সেটা বেস, বাস হয়ে গেল, ঝামেলা শেষ। চলো নেক্সট 5 নম্বর ট্রিক্সে যাব। বলা হচ্ছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 3 বছর পর সুদের পরিমাণ 331 টাকা হলে আসলের পরিমাণ কত? তো এখানে সুদটা বলা আছে 331 টাকা হবে। দেখো, 10% চক্রবৃদ্ধি সুদ বললে একটা জিনিস সোজা হয়ে যায়, কি বলতো? না, যদি 10 আমাদের আসল হয়, তাহলে 11 হবে আমাদের সুদাসল। হ্যাঁ কি না? 10%, 10-এর 10% হয় 1, তো 1 বেড়ে যাবে। তাহলে 3 বছর বলেছে, তো এর পাওয়ার 3 দাও, এর পাওয়ার 3 দাও, এটা হয়ে যাবে 1000, আর এটা হয়ে যাবে তোমার 1331। যদি 1000 টাকা আসল হয়, সুদ আসল হবে 1331, মানে সুদ হবে 331, তাই না? এই দুটির পার্থক্য তো সুদ। তাহলে সুদ 331 কখন? যখন আসল 1000। তো এটা হবে অ্যান্সার অপশন বি। বোঝা গেল? 10% বললে খুব সহজ এবং সিম্পল হয়ে যায় সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এই হচ্ছিল আজকের ক্লাস। তোমাদেরকে বলবো, তোমরা যদি ডাব্লিউপি ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স, কেপি, কেপিএসআই, কেপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার এই ব্যাচটাতে ভর্তি হতে পারো, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি সমস্ত কিছু তোমাদেরকে শেখাই। তো অঙ্ক যদি শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, আর অঙ্ক শিখে নিজে যদি অ্যান্সার বের করব এই মানসিকতা থাকে, তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। খুব সামান্য ফিস নিয়ে আমি তোমাদেরকে অঙ্ক শিখিয়ে থাকি। লাইভ ক্লাস হয়, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করানো হয়। তো অঙ্ক যদি শিখতে চাও, তাহলে নিচে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ক্লাসে।